একদিকে শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ, আর অন্যদিকে পাখিদের সুমধুর কলতানের মধ্য দিয়ে শুরু হলো রবিবারের সকালটা। আর সেই সঙ্গে আমরা শুরু করে দিলাম আমাদের দৈনন্দিন জীবনযাত্রা। সকালের কিছু টুকিটাকি কাজকর্ম সারার পর চা খেতে বসে পড়লাম। নাভিদ আর ওর পাপা এখনো ঘুমাচ্ছে, সুতরাং আমি একাই বসে গেলাম। ভারী কম্বল নাভিদ একদমই গায়ে রাখতে চায় না, সেজন্য এবারে শীতে একটা হালকা কম্বল কেনা হলো। এদিকে নাভিদ ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে সে তার দুষ্টুমি শুরু করে দিয়েছে। নাভিদ ও দাদুর সঙ্গে বাইরে ঘুরতে যাবে, এই জন্য ওকে আমি এখন রেডি করে দিচ্ছি। নাভিদ ও দাদুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে, আর আমি এদিকে ওদের জন্য সকালের নাস্তা রেডি করছি। আজকের ব্রেকফাস্টে ছিল হাতে গড়া রুটি, স্লাইসড ব্রেড, দানাদার গজা, চিকেন কারি, ছানার পোলাও, গ্লাস সন্দেশ, আলু ভাজা, আর ছিল কলা, কেক, ক্রোজো। এগুলো আমি সাজিয়ে রাখি, কোনোটা যদি পছন্দ করে তুলে খাই সেজন্য। এদিকে নাভিদ বাড়ি চলে এসেছে, আর সঙ্গে করে আবারও খাবার নিয়ে এসেছে।
এখানে নাভিদের পাপা খেতে বসে গেছে, আর নাভিদও পাশে ঘুরছে এবং দুষ্টুমি করে বেড়াচ্ছে। এটা হবে পড়ে যাবে সব। ওর সাথে মিষ্টি খাবে বাবা? বা আমি এখন এটা খাবি তাই এটা লালটা? এটা না নালটা নালটা। আচ্ছা, আর মিষ্টি দেই। কত কি খাবার নিয়েছে, কত কি খাবার নিয়েছে। আগের দিন সন্ধ্যায় নাভিদ আর নাভিদের পাপা বাজারে গিয়েছিল বাজার করতে। কলা পাতা, আর এটা হচ্ছে লস্যি, ফ্রুটি ফ্রুটি, ভুট্টা কই আর কলা পাতা। এরপর আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না ছিল সর্ষে দিয়ে মাছের ঝোল। প্রথমে সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়েছি একটি শুকনো লঙ্কা। এগুলো বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টে স্লাইসড আদা, 7-8 কোয়া রসুন, একটি বড় কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের টমেটোর অর্ধেক, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ সাদা সরিষা ও হাফ চা চামচ কালো সরিষা নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন সেই পেস্টটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার এগুলো ওই বাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সমস্ত মশলাটা এখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা,
এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এখন গ্যাস বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সুন্দর একটি কালার আসার জন্য। আমাদের সর্ষে দিয়ে মাছের ঝোল রান্না এখন পুরোপুরি হয়ে গেছে। এখানে আমি দুপুরের খাবার রেডি করে দিয়েছি আর নাবিদের বাবা বসে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি। আমি ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, এইটা দিন। আমি যাচ্ছি পরে। আচ্ছা খাবো না। আচ্ছা একদম দিয়ে দেবো ক্যাম্পটা তোমার এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। নাবিদের ওর পাপা ঘুমাচ্ছে আর এদিকে আমি ফলটা একটু সাজিয়ে রাখছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে।